নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে হালকা ঝোল করে দেখাবো। এই ইলিশ মাছ দিয়ে আমি ঝোল করব। মাছটা আমি এখন আঁশ ছাড়িয়ে নেব, আর পিস পিস করে কেটে। মাছটাকে আমি এখন কেটে নেব পিস পিস করে। মাছটা খুব সুন্দর দেখতে, দেখুন সাদা সাদা মাছের তেল হয়। এই দেখুন কিভাবে আমি কেটেছি, একদম মোটাও কাটিনি, একদম পাতলাও কাটিনি, এইভাবে আমি পিস করে নিয়েছি। প্রতিটা আমি এরকমই পিস করব। এই দেখুন, এই দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে। কি সুন্দর দেখুন, সাদা মাছটা খুব, তা সাদা মাছে তো তেল হয়। এখন আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিচ্ছি। দেখুন এই যে ধুয়ে নিচ্ছি পরিষ্কার। আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি অল্প করে হলুদ নুন মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি। মাথাটা আমি আলাদা রেখে দেবো, এটা দিয়ে আমি অন্য রেসিপি করে দেখাবো। নুন হলুদ দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে তেল দিয়েছি। ইলিশ মাছ দিয়ে এমনিতেই তেল হয় ইলিশ মাছে। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে দিয়ে দেবো। সব একসাথেই আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কাঁচা কলা। তা হলুদ দিয়ে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায়, তার জন্য। এটি হয়ে গেছে ভাজা, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন মাছ আমি ভেজে নিয়েছি সবগুলো। এখন আমি, তেল গরম হয়ে গেছে, এখন আমি এই শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দেবো পরিমাণ মতন, আদা বাটা দেবো অল্প করে, কাঁচা জিরা বাটা দেবো, কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে টমাটো কুচি দিয়ে দেবো। হালকা করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি পোস্ত বাটা দেবো। পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে তারপরে জল দেবো। এই দেখুন কষানো হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে। এখন আমি জল দিয়ে দেবো হালকা। মশলা বাটা জলটা দিয়ে দিলাম। দেখুন ঝোল অনেকটা কমে গেছে, হালকা মানে কলাও গলে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন জিরে
আর ধনে আর অল্প করে দারচিনি আমি ভেজে বেটে নিয়েছি। আমি হালকা করে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। আমার রান্না রেডি দেখুন। এখন আমার মা খেয়ে দেখাবে। মা এসছে, মাকে খেতে দেবো। এখন অল্প এক পিস তো খাবা। মাকে দিচ্ছি এখন খেতে। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। খাও মা, খাও। লেবু দিয়ে মাখাও। ইলিশ মাছের ঝোল লেবু দিয়ে ভালো লাগে খেতে। বুঝতেই তো পারছেন, ভাত চিবে তো কষ্ট হচ্ছে, দাঁত পড়ে গেছে তো, তার জন্যে। কেমন হয়েছে তরকারি খেতে? মাছের ঝোল ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।